ও তুমি খালি খাও না খালি আরেক জায়গায় যাও? কি টাকা দিয়া হয়ে গিয়েছে, দিয়ে চাটা খাইয়ে আসি, বাকি তো কিছু আর নেই। দোকানদার, ফোন না টিপে আমার এক কাপ চা দাও, বুঝেছো? ওই যে দেখো সারা রাত জমিদার এসে চা ঠাপাতে চশমাসও কি দেখেছে শালা। ভাই দুধ চা দেবো না লাল চা দেবো? তোমার দোকানে আবার দুধ চা হয়, আর তোমার দোকানের ওই দুধ চা কি খাওয়া যায়? তুমি ওই লাল চাই দাও, ওইটাই ঠিক করে খাওয়া যায় না। আবার তোমার চা বাবু তো আমি সবসময় স্পেশালি বানাই দিই, আজকে একটু খেয়ে দেখে নে, আজ কারো মনের মলম লাগাই দিবানে, চা আরো স্পেশাল হবে। দেখ পানে তুমি কিরাম চা বানাও, তুমি যে চা বানাও ও আমার রুচিতেই আসে না, বুঝেছো? আল্লাহ, কয়টা টাকা পেতো, শালা আমার রাত্রি ঘুমোর দিইনি, বাড়ি ঘরেও থাকতে দিই, রাস্তাঘাটে মান সম্মান আমার সব ঠেঙিয়ে দিয়েছে। তোর আজকে তো কিছু বানিয়েই যাবো আমি, দেখছি না তোর কি করি। তা তুই বানা। আল্লাহর কাছে 90 টাকা পাতা 100 টাকা দিয়ে সে কি ভাব নেছে, তাও দিলে কত? 6 মাস আমার কুত্তার মতো ফেস ফেস ঘুরিয়ে ঘুরিয়ে 100 টাকা দিল। আল্লাহই ভালো জানে এই 10টা টাকা আমার কাছে পাবে কি কপালে আছে আমার, আর কতদিন এই ভোগ সহ্য করতে হবে। মিয়া ভাই না সাত সকালে দোকানে ভাই তো কি আয় মনে আয় বয়। দোকানদার, ওই চা তালি আর একটা বাড়িয়ে বুঝেছো? আবার চা সকালে? একটা আসলি। ও দোকানদার, দোকানদার আমার দুটো চকলেট দাও দোকানদার। কি রে? ও মিয়া ভাই রে, বয় 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 বয়, চা খা চা খা। চা খাবো ভাই? চা তো আমি খাই না ভাই। আরে বয়, আইসির দোকানে চা খা। দোকানদার, এত করে দেখেন বলছেন আরো একটা বাড়াই দাও। শালার আমার কাছে 10টা টাকা হবে, তাই দেশের লোকে ডেকে ডেকে নিয়ে এসে এখন চা খাওয়াচ্ছে। কি জানে আজকে আমার কপালে কি আছে, আজকে আর কত টাকা বাতি বাঁধায় যাবে না। দোকানের ভাড়া একদম চাটি বাটি উঠিয়ে বাড়ি হাঁটারি ভেবে না, তাছাড়া আমার কোনো লাইন দেখছে ভাই। তা হইলো ভাই? ভাই দিচ্ছি, হয়ে গেল, দিচ্ছি দিচ্ছি। যাও মিয়া ভাই, মেলা দিন পর হয়েছে, আবার আপিসও হয়েছে বহুত দিন পর। না আরে চা বানাইতে বানাইতে বেলা শেষ করে দিলে। ওরে বাপু স্পেশাল চা একটু ভালোবাসা দিয়েই বানালাম, নাও। একটা চাপ জাত হয়েছে, একটা চাপ জাত হয়েছে। এটা খাওয়া যায় এখন, একটা ঢক পাতাছে, তুমি কও। কালার হয়নি, চিনি হয়নি, এ কি চা বানালে? একটু আদা ফাদা দেবে তো, মুখে একটু স্বাদ লাগবে, সে লাইনও নেই। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। বাড়ির কাছে দোকান, এবার ফেলাইও দিতে পারি না, এই জন্য একটু চা খাতে শখ করে আইছি, মুখটাই আলিয়ে দিয়েছে। এ চা খাওয়া যাবে না। ধ্যাস, চা বাবু ঠিকই বানাইছি, ও তুমি খালি খাও না খালি আরেক জায়গায় যাওগে? আমি চা ঠিক বানাইছি হিসেবে আমি তোমার কাছে এখন 5 টাকারও পাবো, সেই টাকাটা তুমি দাও, দিয়ে দাও। ভাই 5 টাকা চা মানে কিছু তো বুঝলাম না কাহিনী। আর সে কথা কইও না, ও আমার কাছে 90টা টাকা পেতো, বুঝেছো? 180 দিন পর তার আমি 100 টাকা দিয়ে দিয়েছি, সে আমার কাছে কোনো টাকা পয়সা পাবে না। এক চা খাইতেছে, সে আমার টাকা ফুটা দেখাতে মানে ডাকি। হ্যাঁ, কি কইলেন ভাই? মানে ডাকি 180 দিন, আমি তো বেশি দেরি করিনি, 6 মাসের মাথায় তার টাকাটা দিয়ে দিয়েছি। 6 মাসে হিসেব অনুযায়ী সে আমার বাড়ি একটা হালখাতা সিটি দেয়, একটা হালখাতা সিটি পাই, সেখানে 2-4 টাকা 10 টাকার একটা মিষ্টি আছে, সেটা তো দেবে নাকি? সে টাকাও দিলে না, হালখাতা সিটিও দিলে না, মিষ্টিও দিলে না, আবার এদিকে মোটামুটি কথা চার বিল ঠিক ঠিকই 5 টাকা কইছে নেছে। হ্যাঁ, এখন কাজ বাদ হইলো, একটা চাপটা ঢক পাতাতে হবে, না হয়েছে একটু চিনি, না হয়েছে একটু আদা পাতা, এর মধ্যে সলিড একমাত্র ওর ওই গরম পানি টুক ছাড়া আর কিচ্ছু না। এ যে পাতিটা দেয় এতেও রং মিশানো, হ্যাঁ এতে পুরোটাই রং মিশানো। দেখো এ কালার হয়েছে কোন, তাই তো ভাই, চার কালার কি এরকম হয়?
হ্যাঁ আসলে এই দোকানদার শুধু বাড়ির কাছে আছে বলে পাই, আর ওই যে 10 টাকা পাবে সেই ডায়লগই দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ উনি ঠিক ঠিকই হিসাব করে আরো 5 টাকা আমার কাছে পাবে, সেটা করছে। টাকা আমি তোমার দিবা না, হ্যাঁ 5 টাকা আরো 4 বছর পর, ওই 90 টাকা তো মনে কর যে 6 মাস পর দিয়ে দিলে, আরো 5 টাকা ওর আরো দেবো 4 বছর পর। থাক, 5 টাকা যাই যাক, এরা কিন্তু দোকানটা খেদা থাকবে, না হলে আমার একটা মান সম্মান সব যাবে না, সাথে যে কাস্টমার গুলো আছে তাও গাড়ি মারা যাবে না। যাই হোক করে এর এখানটা দূর করতে হবে। ভাই আমার ভুল হয়েছে, আপনারা আমার ক্ষমা করে দেন। হ্যাঁ আমি আপনার কাছে 500 টাকা পাবো না, আপনার ওই 5 টাকা আমি আপনার আরো 5 টাকা বাড়িয়ে 10 টাকা দিচ্ছি আপনি আমার দোকান থেকে যান। আমার দোকানে চা বিস্কুট টিস্কুট আর কোনো কিছু নেই, আল্লাহর রাস্তায় আপনি অন্য দোকানে দেখান, আমার দোকান থেকে আপনি বিদায় নেন, যান। টাকা দিলে ভালো কথা, কিন্তু তুমি আমার অপমান করলে। তোমার দোকানের যে চা খাওয়া যায় না, আমি এই কথা সারা দেশের লোকের সাথে কইয়ে বেড়াবো, তোমারও চা খাওয়া যায় না। এই ওঠ, অপমান করলো, টাকা দিয়ে উনি অপমান করলো। আয় আয় উপরের উপরে পাইকারি হয়ে গেল না, দোকানে চাও খালাম 3 দিন, 5 টাকা ছিল দোকানদার, আরো 10 টাকা দোকানদারের কাছে নিয়ে চলে আসলাম। এই দেখ 10 টাকা হয়ে গেছে, বুঝতে পারিস? আবার খাওয়া দাওয়া, আমার খাওয়া দাওয়া হিসেব ঠিক।